আমি সেটা বলিনি, কিন্তু এসে কি ভুল করেছে না? কথা বলেন না কেন? এসে কি ভুল করেছে? মানুষ সবচেয়ে ভালোবাসে নিজেকে, আর নিজেকে ভালোবাসে বলেই সারা জীবনের কষ্টার্জিত অর্থ বুড়ো বয়সে কান হাতে দিয়ে আসে, এটাও নিজের জন্য করেছে। আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আমরা যদি দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করতে পারি, আমরা কিন্তু সুস্থ থাকতে পারবো না। আমরা যখন ডাক্তারের কাছে যাই কি করি ভাই? বলি কত টাকা লাগে বলা তো যায় না, একটু বেশি করে নিয়ে আনে। দৃষ্টিভঙ্গি। আপনি যখন ডাক্তারের কাছে যাচ্ছেন, আপনি বলছেন কত সময় লাগে বলা তো যায় না, ডাক্তার সময় দিচ্ছে 6টা আসবে রাত 3টায়। ভাই এর সময় আছে না? বসে আছেন, কিন্তু ডাক্তার না দেখিয়ে যাওয়া যাবে না। আপনি যখন ডাক্তারের জন্য বসে থাকেন, আপনি নামাজ পড়তে যাবেন না, কারণ নামাজ কাজ ডাক্তার কাজ করা যাবে না। আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আমরা যদি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারি, আমরা কিন্তু বেঁচে যাব। আমি শুধু এটুকু বলবো, এই মেসেজগুলো দেওয়ার জন্য কোনো কর্তৃপক্ষ নেই, পৃথিবীর কোথাও নেই। এই মেসেজ আপনাকে বহন করতে হবে, এই মেসেজ আপনাকে দিতে হবে। আমি প্রতিদিনে 2-3টা প্রোগ্রাম করি, এটা সবচেয়ে ছোট প্রোগ্রাম, এই প্রোগ্রামটা সবচেয়ে স্মল প্রোগ্রাম, কিন্তু আমি প্রোগ্রাম করি, আমি সব জায়গায় একই কথা বলি। এই মেসেজগুলো আপনাকে ক্যারি করতে হবে। এই মেসেজ কেউ আপনার জন্য নিয়ে আসবে না, আর নিয়ে আসার মতো সুযোগ নেই। সুতরাং আমরা যদি পরবর্তী প্রজন্মকে বাঁচাতে চাই, এই মেসেজগুলো, তারা কিন্তু বড় ড্রাগ বিজনেসের শিকার হয়ে গেছে অলরেডি। আমরা তো হয়ে গেছি। 2036 সাল নাগাদ শুধু কেমোথেরাপির বিজনেস হবে $460 বিলিয়ন, যেটা এখন অলরেডি $360 বিলিয়ন চলছে। স্টিল নাও চলছে। কি বলবে জানেন? যে এখনো ক্যান্সার ধরা পড়েনি, তো ধরা যেন না হয় আগে 2টা মেলা দেন। অলরেডি এখনো বলে, কিন্তু এখনো বলে 2টা মেলা দেন। এইটা আরো কঠিন অবস্থা, কারণ আপনার ড্রাগ বিজনেস অলরেডি। অথচ আমরা যখন আলোচনা দেখলাম, শুধু কোষের যত্ন নিলে বডিতে কোনো রোগ হয় না। ছোট্ট মেসেজটুকু কিন্তু আমাকে দেয়, কোষের যত্ন নিলে বডিতে কোনো রোগ হবে না। আসুন আমরা ব্যাপারটা একটু দেখে আলোচনাটা শেষ করি।